নতুন ফোন আর নতুন বউ প্রথম প্রথম টিপতে সবারই ভালো লাগে, তারপরে যখন দুটোই পুরনো হয়ে যায়, একটার ব্যাটারি খুলে যায় আর একটার দুটোই ঝুলে যায়। আগে আমি ভাবতাম বিয়ের পরে মনে হয় পা ঘষাঘষি করলেই বাচ্চা হয়, কিন্তু এখন দেখি পুরাই উল্টা, পুরো ব্লুটুথ কানেক্ট করতে হয়। ছেলেদেরকে একটা কথা বলি, দেখো ভাই, বাইক চালাবে ধীরে ধীরে, বাজার করবে ঘুরে ঘুরে, আর প্রেম করবে বাড়ির থেকে দূরে। এই তিনটা যদি মেনে চলতে পারো তাহলে জীবনে ভালো, না হলে জীবনের গাড় মারা গেল। আমার কথাটা কেউ মানো আর না মানো, আমার কথাটা কিন্তু 100% সত্যি। আগুন কিন্তু নিজের লোকেরাই লাগায়, সেটা জীবন হোক কিংবা চিতা। ইটের উপর ইট দিলে দালান বাড়ি হয়, আর মেয়েদের উপরে ছেলেরা উঠলে ডেলিভারি। কে বলেছে মোবাইল আর বউ আলাদা আলাদা? মোটেও না, দুটাই একই, দুটাকেই একই সাথে রাখতে হয়, দুটাকেই সময় দিতে হয়, দুইটাই বেশি টিপলে গরম হয়, আবার দুইটার পিছনে টাকা খরচ করতে হয়, আবার দুইটাকেই চার্জ করতে হয়। শুধু পার্থক্য এতটুকু, মোবাইলকে চার্জ করতে হয় ছোট পিন দিয়ে, আর বউকে চার্জ করতে হয় মোটা পিন দিয়ে। বিয়ে তো আমি তাকেই করব যে মধ্যরাতে উঠে বলবে, জান চলো না আর একবার। আমি কিন্তু মানে গল্প করার কথা বলছি, আর তোমরা আবার খারাপ কিছু ভাবো না। এই যে ফেসবুকের ছেলেগুলা, তোমাদেরকে আজকে একটা প্রশ্ন করে দেখে কিরকম উত্তর দাও। আচ্ছা বলো তো, কোন খেলায় আউট হলে মন খারাপ হয়? পজিটিভ হবে, নেগেটিভ যদি ভেবেছো তাহলে কিন্তু খারাপ আছে। আমি আবারও বলছি, কোন খেলায় আউট হলে মন খারাপ হয়? নারীর যেমন শখ মেটে না এক শাড়িতে, পুরুষের তেমন শখ মেটে না এক নারীতে। কারণ একটা নারী একটা পুরুষের কাছ থেকে অনেক জিনিসের আশা করে, যেমন শাড়ি, গয়না, মেকআপ ইত্যাদি ইত্যাদি, কিন্তু একটা পুরুষ সব মহিলার কাছ থেকে ওই একটা জিনিসেরই আশা করে। আমাকে একজনে কমেন্ট করেছে, আমি কমেন্ট এখানে দিচ্ছি, তোমরা দেখো, মানে এত হাসি পাচ্ছে। তো ছেলেটা আমাকে কমেন্ট করেছে যে আমার বউয়ের ওজন 38 কেজি, কিন্তু তাকে যদি আমি কুলে করে নিয়ে 20 মিনিট হাঁটি তাহলে আমার মানে কোনো অসুবিধা হয় না, কিন্তু সেম একই মানে ওজনের জিনিস যদি অন্য কিছু জিনিস আমি কোলে করে নিয়ে হাঁটি তাহলে 3 থেকে 4 মিনিটে আমি হাঁটতে পারি না। তো এমনটা কেন হয়? তো একে আমি কি রকম করে উত্তর দেব তোমরাই বলো। তো আমি তাকে একটা কথা বলতে চাই যে দেখো, যখন আপনি অন্য কোনো জিনিস নিয়ে হাঁটেন তখন আপনার দুটো পা দাঁড়ায়, ঠিক আছে? দুটো পায়ের উপর ভর দিয়ে আপনি জিনিসটাকে নিয়ে চলেন, তাই পা দুটোর উপরে ভর পড়ে অবাস হয়ে যায়, তাই বেশিক্ষণ হাঁটতে পারে না। আর আপনি যখন বউকে কোলায় নেন তখন আপনার 2 পা না 3 পা দাঁড়ায়। সিম্পল, তাই কোনো সমস্যা হয় না। পাগল কি কমেন্ট করে বলো, এবার তোমরাই বলো। যেমন কমেন্ট তেমন উত্তর দিয়েছি না, মানে কি বলবো এদেরকে, আমি কিছু মানে আমার ভাষা খুঁজে পাই না। কথাটা শুনতে খারাপ হলেও কিন্তু এটাই একদম সত্য। আতা গাছের তোতা পাখি, নারকেল গাছের ডাব, ঘরের ভাতার রেখে অন্যের ভাতারের সাথে নটর পটর করা কিছু কিছু বৌদিদের স্বভাব। মারে লোক কাঁচা
না, কিছু কিছু নেকাবাজি ছেলে আছে ভাই, রাস্তাঘাটে গার্লফ্রেন্ডকে এমন করে খাইয়ে দেয়, এরা ভাবে যে গার্লফ্রেন্ড পেয়ে, এরা নিজেকে ভাবে যে গার্লফ্রেন্ডকে পেয়ে গেছে কোকোকোলা ঢুকানোর ফ্রিজ। আমি সেই সব ছেলেদেরকে বলতে চাই, ভাই ভালো করে খোঁজ নিয়ে দেখ, তোর গার্লফ্রেন্ড নিচের দিকে করে রেখেছে হাওড়া ব্রিজ, গার্লফ্রেন্ডকে খাইয়ে দিচ্ছিস ভালো কথা, একটা দিন তুই না কাজে ব্যস্ত হয়ে যাস আর তোর গার্লফ্রেন্ড না অন্য কাউকে খাওয়াতে ব্যস্ত হয়ে যায়, বুঝতে পারছিস? যদি না বুঝিস তাহলে ভাই ফুগো দেখ। যেই সব বিবাহিত মেয়েরা স্বামী সন্তান রেখে পরক্রিয়া করে, স্বামী সন্তান রেখে নাঙের সঙ্গে মজে যায়, সেই সব বিবাহিত মেয়েদেরকে একটা কথা বলি, কথায় আছে না, বাঁশের থেকে কঞ্চি বড়, ধানের থেকে খই, ভাতারের থেকে নাং বড়, আমরা যারা বাংলা ভাষায় পরক্রিয়া কই। একটা কথা মনে রাখবে, স্বামী যেটাকে ভালোবাসবে সেটা হলো বিবেক দিয়ে, আর নাঙের ভালোবাসা হচ্ছে আবেগ দিয়ে। স্বামী ভালোবাসবে 90% পিওর, আর নাঙে বাস দিবে 100% শিওর। তাই বলছি বৌদি, নাঙের সঙ্গে অত ঢলাঢলি না করে স্বামী সন্তান নিয়ে সুখে থাকো, স্বামীর ঘরে থাকো, তাহলে জীবনটা দেখবে অনেক সুখে হবে। নাঙে তোমাকে নিয়ে যাবে সুখে রাখার জন্য না, শুধু মধু খেয়ে মাছ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাবে, এই রকম মাছ রাস্তায়, বুঝতে পারলে? তখন ভাত তো হারাবে আর ভাতারও হারাবে। কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব। যেই সব মেয়েগুলো বলে ছেলেদের জীবনটা নাকি স্বাধীন, সেই সব মেয়েদেরকে একটা কথাই বলি, দেখ বোন, ছেলেদের মাথায় যে কতটা কি ঘুরে সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তারপরে আমি কিছু কথা বলতেছি, একটু ভালো করে শুনবা। দেখো, একটা ছেলে যখন বিয়ের পরে মায়ের সামনে বউয়ের সাথে ভালোভাবে কথা বলে, তখন মা বলে বউয়ের গোলামি, আর যখন বউয়ের সামনে মায়ের সাথে ভালো করে কথা বলে, তখন বউয়ে বলে যে মায়ের আঁচলের তলায় থাকা ছেলে। একটা ছেলে যখন বাচ্চাকে মারে, তখন বলে ছেলেটার মনে নাকি কোনো মায়া দয়া নেই। আবার যখন ওই ছেলেটা ছেলে মেয়েকে ভালো করে শিক্ষা দেয় না, তখন বলে কি যে ভালো করে শিক্ষা দিতে পারেনি, ভালো করে শাসন করতে পারেনি। আবার একটা ছেলে মানে তার বউকে দিয়ে যদি জব করায়, তাহলে তাকে শুনতে হয় যে তার বউয়ের টাকা খাওয়া, ঠিক আছে? একটা ছেলে মানে পরিবারের জন্য এত কিছু করে, তারপরেও যদি একটু ভুল হয়ে যায়, তাকে দিন শেষে শুনতে হয় যে তুই আমাদের জন্য করেছিসটা কি। একটা পুরুষ কখনো থেমে যায় না, পুরুষ ঘেমে যায় তবু থেমে যায় না। একটা পুরুষ কখনো নিজের স্বপ্ন পূরণের জন্য কিছু করে না, সব পরিবারের জন্য করে। এমনকি মা বাবার অসুস্থতা থেকে বউয়ের, বাচ্চার, সবারই স্বপ্ন পূরণ করে। তারপরও পুরুষ দিন শেষে ব্যর্থ হয়ে যায়। পুরুষের কষ্ট বোঝার মতো কোনো নারীর ক্ষমতা নেই। আমি বলবো কি বোন, পুরুষের যে কতটা কষ্ট সেটা ঘরের বাবাকে দেখলে বোঝা যায়। বাবা এত কষ্ট থাকার পরেও পরিবারের সবার সামনে তাকে হাসি মুখে থাকতে হয়, বুঝতে পারছিস? তাই ছেলেদেরকে কখনো এতটা নর্মাল ভাবো না, কারণ ছেলেরা এত সহজে কখনো কাঁদে না। ছেলেরা যে তার কান্নাটা যে কতটা কষ্ট ভিতর থেকে ফেটে আসে, যখন সে সহ্য করতে পারে না তখনই তার চোখের পানি চলে আসে। তাই আমি বলবো কি, প্রত্যেকটা নারীকে বলবো পুরুষদেরকে সম্মান করা উচিত।